হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে আমার যেহেতু ছুটি, তো ছুটির দিনে আমার বন্ধুরা বলছে আজকে বিরিয়ানি বানাবে, কিন্তু আমি বলেছি যা টাকা লাগবে আমি দেবো ভাই, কিন্তু আমি কোনো রকম সাহায্য করতে পারবো না। যেহেতু আমি আমার ছুটির দিনে আমি ঘুরে বেরিয়ে বেড়াবো আর খাওয়ার টাইম হলে আমি ঠিক খেয়ে নেবো, কিন্তু ভাই আমি যা লাগবে টাকা দিব, কিন্তু আমি কিছু করতে পারবো না। তো যাই দেখি মার্কেট দিয়ে কিছু বাজার টাজার করে দিতে হবে। এখানকার টাইম এখন 6টা বাজতে চলেছে, এখনও সন্ধ্যা হয়নি এখানে। আর ইন্ডিয়াতে মোটামুটি এখন 8টা সাড়ে 8টা বাজছে। তো এদিকে দেখো এখনও সূর্য ডুবিনি, হালকা আছে, সন্ধ্যা হয়নি। এই হচ্ছে হালচাল। আর গাইস, আজকেই আমার স্যালারি এসেছে, আর যেহেতু হাতে আমার 1 টাকাও ছিল না, আর আজকে আমার ছুটিও আর স্যালারিও এসছে, তার জন্য আমিও চলে এলাম কিছু টাকা তুলতে, যেহেতু বাজার করতে তো কিছু টাকা লাগবে। তো গাইস ওই 200 রিয়াল মতো উঠালাম, কারণ বেশি টাকা উঠালে আমার কাছে ক্যাশ খরচা হয়ে যায় গাইস, সত্যি বলতে। তার জন্য আমি ক্যাশ খুব কম উঠাই। আর তোমাদেরকে বলতে হবে এই সৌদি আরবে 200 রিয়াল ইন্ডিয়াতে কত টাকা, অবশ্যই কমেন্টে বলবে, কিন্তু আমি দেখবো কয়জন তোমরা সঠিক বলছো। আর গাইস, যেহেতু আমরা চিকেন বিরিয়ানি বানাবো, তার জন্য চিকেন কিনতে চলে এলাম মার্কেটে। আর যেই মার্কেটে এসছি এই মার্কেটেই আমরা কাজ করি গাইস। এখানে আমার একটা জিনিস ভালো লাগে কি, এখানে পোলট্রি মুরগির বিভিন্ন পার্ট সেপারেট আলাদাভাবে বিক্রি করা হয়। যেমন গিলা মেটা আলাদা, মেটা আলাদা, বোনলেস চিকেন আলাদা, লেগ পিস আলাদা। তার জন্যই আমরা এখানে কিনতে আসি, এই জিনিসটা খুবই ভালো লাগে। সব সেপারেট বিক্রি হয়। মির্চি কিতনা লে রা রে? আর গাইস, সত্যি বলতে গেলে আমি ঝাল একবারেই খাই না, আর ওরা ঝাল বেশি দিয়ে দেয়, তার জন্য আমি এদেরকে বকছি বেশি করে লঙ্কা নিয়ে নিচ্ছে। তো গাইস দেখো, একদিন ছুটিতে আছে, পুরো সেকশনটা ফাঁকা করে দিয়েছে কাস্টমারে। আসলে আজকে আমার ছুটি, আর যেহেতু আমি কাজও করবো না সেকশনে, একবারে কালকে এসে কাজ করব। আর এখানে সব হিসাব করলাম, তো কত টাকা রিয়াল হয়েছে দেখো, 26 রিয়াল 20 হালালা হয়ে গিয়েছে। তারপরে গাইস, বিরিয়ানি মশলা নিতে আমি ভুলে গিয়েছিলাম, তারপরে আবার এসে বিরিয়ানি মশলা নিলাম। তো বিরিয়ানি মশলাটা এখানে আমার ওই 7 রিয়াল মতন লাগলো, তোমরা স্লিপে দেখতেই পাচ্ছ, 6 টাকা 99 হালালা। তো গাইস, এই বিরিয়ানি বানাতে গিয়ে আমার 33 রিয়াল খরচা হলো। আর এই 33 টাকা যদি আমি ইন্ডিয়ার টাকায় কনভার্ট করি, তাহলে কত টাকা হবে জানো গাইস? ওই 830 টাকা মতো হচ্ছে গাইস। ওই 830 টাকা যদি ইন্ডিয়ায় বিরিয়ানি কিনতে যাই, 5-6 প্লেট তো বিরিয়ানি চলেই আসবে। কিন্তু গাইস, বাইরে অত হিসাব করে চলা যায় না। और कितना टाइम लगेगा? भूख लग गया है यार। इधर चिकेन হয়ে গিয়েছে আমাদের রেডি। ভাত এখানে পুরো ঝরঝরা করতে গিয়েছি, মানে শুকনো করতে দিয়েছি ভাতে, যেহেতু মার ছিল, জল ছিল। ভাত মোটামুটি হয়ে গিয়েছে, তবে ভেঙে গিয়েছে কি কারণে জানি না অনেক। তারপরে গাইস দেখছি ওর একাই যদি করতে যাই অনেক টাইম লেগে যাবে। আর গাইস বলতে গেলে আমার প্রচণ্ড খিদে লেগে গিয়েছে, তো আমিও ওকে একটু হাতে সাহায্য করতে লাগলাম। আমি তো প্রথমে ভেবেছিলাম গাইস ও বিরিয়ানি বানাতে গিয়ে খিচুড়ি না বানিয়ে দেয়, আসলে আমার ওর উপরে একটু ভরসা ছিল না। ও বলে এক, করে আর এক। তো গাইস, যা ভাবছিলাম তা আর হয়নি, আসলে বেশ মোটামুটি ভালোই বানিয়েছে ও। তো ফার্স্ট টাইম বানালো, অতটা ভরসা ছিল না, তো বেশ ভালোই বানিয়েছে, খেতে খারাপ লাগে না, ভালোই লাগছে। তো গাইস, আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ব্লগ ভিডিওতে। ওকে বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।